চলো আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন এবং আমরা কোনো কেমিক্যাল রিয়াকশানকে কীভাবে ব্যালেন্স করব সেটা শিখব। কেমিক্যাল রিয়াকশানের টাইপ অফ অনেক আছে, তো আমরা আজকে পার্টিকুলারলি ফোকাস করব রেডক্স রিয়াকশানে। অক্সিডেশন নাম্বার আমরা কোনো এলিমেন্টের যখন ক্যালকুলেশন করব, অক্সিডেশন নাম্বার পার অ্যাটমসের রেসপেক্টে কনসেপ্ট আসবে। মানে কোনো এলিমেন্ট যতগুলো ইলেকট্রন লস করবে বা গেন করবে সে অনুযায়ী তার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন আসবে। তো আমরা জেনারেলি জানি যে লস অফ ইলেকট্রন ইজ এ অক্সিডেশন অ্যান্ড গেন অফ ইলেকট্রন ইজ এ রিডাকশন। আমরা ক্লিয়ারলি যদি আমরা ফোকাস করি, যেমন সোডিয়াম ও একটা ইলেকট্রন লস করে, সো দিস ইজ Na+। এখন এই যে প্লাস বা ফর এক্সাম্পল ক্যালসিয়াম -2E Ca2+ অ্যান্ড দিস 2+, এখন এই দুটোকে আমরা বলবো অক্সিডেশন নাম্বার। সোডিয়ামের জন্য +1, ক্যালসিয়ামের জন্য +2। তারপরে কোনো এলিমেন্ট যতগুলো ইলেকট্রন লস করবে সেটাই তার অক্সিডেশন নাম্বার প্লাস, আর কোনো এলিমেন্ট যতগুলো ইলেকট্রন গেন করবে সেটা তার অক্সিডেশন নাম্বার নেগেটিভ। এক্সাম্পল অক্সিজেন, ও দুটো ইলেকট্রন গেন করবে, সো দিস ইজ O2-। সেম ফর ক্লোরিন, it also gain one electron, so this is minus or -1 as your choice. So this -2 and -1 are oxidation number. সো ক্লিয়ারলি আমরা দেখছি যে কোনো এলিমেন্ট যতগুলো ইলেকট্রন লস করবে বা গেন করবে সেটাই তার অক্সিডেশন নাম্বার হবে। এখন আমরা ওভারঅল একটা পয়েন্ট কয়েকটা মনে রাখতে হবে আমাদেরকে, তো হাউ টু ফাইন্ড এ অক্সিডেশন নাম্বার অফ এ এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। তো রুলস নাম্বার 1, জেনারেলি অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইজ +1 এক্সেপ্ট -1 ইন মেটাল হাইড্রাইড। এটা একটা পয়েন্ট। জেনারেলি অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -2 এক্সেপ্ট -1 in peroxide and -1 in superoxide. Oxidation number of group 1, group 2 elements and fluorine are +1, +2 and -1 respectively. And last one point যেটা মনে রাখবে যে টোটাল অক্সিডেশন নাম্বার অফ এ মলিকুলস ইজ 0। ফিফথ পয়েন্ট একটা মনে রাখবে, অক্সিডেশন নাম্বার অফ এ র্যাডিক্যাল ইজ ইকুয়াল টু ইটস চার্জ। যে পয়েন্টগুলো বললাম একটু ব্রিফলি লিখে নিই। তাহলে নাম্বার 1 আমরা যেটা ফোকাস করছি দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন। Generally oxidation number of hydrogen, number 1, oxidation number of hydrogen is +1 except -1 in metal hydride. Example sodium hydride, calcium hydride. কজ সোডিয়াম হাইড্রাইডে কী হবে, সোডিয়াম ইলেকট্রন লস করবে। সোডিয়াম ইজ মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন, সো সোডিয়াম ইলেকট্রন লস করলে ওর +1 আর হাইড্রোজেন সেই ইলেকট্রনটা গেন করলে -1। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -2, এটা মনে রাখবে, বাট এক্সেপ্টে শুধু -1 ইন পারক্সাইড and -1 in superoxide. এক্সাম্পল দুটো একটা করে নিয়ে রাখি, দ্যাট ইজ হাইড্রোজেন পারক্সাইড অ্যান্ড পটাশিয়াম সুপারঅক্সাইড। থার্ড পয়েন্ট আমরা কি ফোকাস করেছি যে টোটাল অক্সিডেশন নাম্বার অফ এ মলিকুলস ইজ 0। টোটাল অক্সিডেশন নাম্বার of a molecule is 0। কজ তুমি একটা খেয়াল করো, সোডিয়াম একটা এক্সাম্পল নিচ্ছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ইলেকট্রন লস করবে, সো +1, ক্লোরিন ইলেকট্রন গেন করবে, সো -1। সো দুটো একসঙ্গে যখন মার্চ করবো +1 and -1, ইট উইল বি 0। তো ফর এনি মলিকুলস টোটাল লস অফ ইলেকট্রন মাস্ট বি ইকুয়াল টু গেন অফ ইলেকট্রন। তার ইলেকট্রন লস করলে পজিটিভ ইউনিট আর গেন করলে নেগেটিভ ইউনিট। তাহলে দুটো যদি ইকুয়াল এবং অপোজিট হয়, দুটোকে যদি অ্যাড করি দেন ইট বিকামস 0। লাস্ট যে পয়েন্টটা মনে রাখবে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ গ্রুপ 1
group 1, group 2 and fluorine are +1, +2, -1 respectively. Last point up, mone rakho ekটু, that is oxidation number of a radical is equal to its charge. Oxidation number of a radical is equal to its charge. For example, sulfate 2 minus, so oxidation number of sulfate is -2. Again, nitrate -1, so oxidation number of nitrate is -1. ওকে, তাহলে এই পয়েন্টগুলো যদি মনে রাখো, আমরা একটা মলিকুলসের অক্সিডেশন নাম্বার একটু ক্যালকুলেট করি। সালফিউরিক অ্যাসিডের সালফারের যদি অক্সিডেশন নাম্বারটা বের করতে বলে, হোয়াট উইল বি দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড? কীভাবে করবে? লেট দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইজ এক্স। তাহলে তো আমরা হাইড্রোজেনের রুলস অনুযায়ী জানি হাইড্রোজেনের তো অক্সিডেশন নাম্বার +1, তাহলে +1 হাইড্রোজেনের জন্য, বাট দেয়ার আর 2 হাইড্রোজেন অ্যাটমস, তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটমসের জন্য 2 × +1। এগেন সালফারের তো এক্স আমরা কনসিডার করেছি, অ্যান্ড অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, বাট দেয়ার আর 4 অক্সিজেন অ্যাটমস, 4। সো এই যে টোটাল করলাম অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন, সালফার অ্যান্ড অক্সিজেন, এটা অ্যাড করে যে টোটালটা পাবো দ্যাট উইল বি 0. Now simple calculation, 2 plus x minus 8 is equal to 0. X minus 6 is equal to 0. X equal to 6. So oxidation number of sulfur in sulfuric acid is 6. At example, for example, nitric acid. Let's consider the oxidation number of nitrogen be X. So hydrogen is the +1. Now there are only 1 hydrogen atoms, so 1 into 1. Again, nitrogen oxidation number X plus oxygen oxidation number -2. But देखो there are 3 oxygen atoms, so 3, that is equal to 0. So +1 plus X minus 6 is equal to 0. X minus 5 is equal to 0. So X equal to 5. অক্সিডেশন নাম্বার আমরা বের করা শিখলাম। এরপর তুমি যে কোনো মলিকিউলসের মধ্যে পার্টিকুলার কোনো এলিমেন্টের যখন অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবে, এইভাবে ক্যালকুলেট করবে। চলো এবার এই অক্সিডেশন নাম্বার হেল্প নিয়ে আমরা একটা ব্যালেন্স করি। প্রথমে একটা সিম্পল ব্যালেন্স করব, দেন আমরা একটু কমপ্লেক্স ব্যালেন্সও করব। তো ক্লিয়ারলি তুমি যেটা রাখো যে এই অক্সিডেশন নাম্বারের হেল্প না নিয়ে যদি আমরা রেডক্স রিঅ্যাকশন ব্যালেন্স করতে যাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড বা আদার্স মেথডে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো সেই কারণে আমরা অক্সিডেশন নাম্বার হেল্প নিয়ে আমরা একটা ব্যালেন্স করছি, একটা সিম্পল রিয়াকশন নিচ্ছি। আমরা নিচ্ছি কার্বন প্লাস H2SO4। H2SO4 একটা প্রপার্টিজ আছে, দ্যাট ইজ এ অক্সিডাইজিং প্রপার্টিজ। তো H2SO4 কার্বনকে অক্সিডাইজ করবে, কনভার্টেড ইনটু ইটস অক্সাইড, আর নিজে রিডিউসড হয়ে SO2 প্লাস ওয়াটার। এই ওভারঅল রিয়াকশনটাকে আমরা ব্যালেন্স করব। ক্লিয়ারলি থাকবে যে জেনারেলি আমাদের যতগুলো অক্সিডেশন নাম্বারের রেসপেক্টে ব্যালেন্স করতে হবে বা যতগুলো রিয়াকশন আছে, সেখানে ফার্স্ট ফোকাস করবে আদার দেন হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যাটমস বাদ দিয়ে যে আদার্স এলিমেন্ট থাকবে তাদের অক্সিডেশন নাম্বারটা বের করবে। এবং অক্সিডেশন নাম্বার ইনক্রিজিং ইজ এ অক্সিডেশন এবং অক্সিডেশন নাম্বার ডিক্রিজিং ইজ এ রিডাকশন। ওকে, যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে রেখেছিলাম, সেটা একটু বলে দিই যে পয়েন্টটা বলার আগে। সোডিয়াম ইলেকট্রন লস করলো, সো দিস ইজ অক্সিডেশন, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। এবার এটাকে যদি অক্সিডেশন নাম্বার দিয়ে এক্সপ্লেন করতে চাই, সো সোডিয়ামের Na+ এর অক্সিডেশন নাম্বার +1, whereas সোডিয়াম আইসোলেটেড এর তো ইলেকট্রন লস বা গেন হয়নি, সো অক্সিডেশন নাম্বার 0। সো 0 to +1, সো দিস ইজ অক্সিডেশন। সো আর একটা ডেফিনেশন হিসেবে তুমি একটু মনে রাখো যে লস অফ ইলেকট্রন যেমন অক্সিডেশন, সেরকম ইনক্রিজিং অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ অলসো অক্সিডেশন। সেম
অক্সিডেশন নাম্বার ডিক্রিজিং, সো রিডাকশন। তো আমরা এই অক্সিডেশন আর রিডাকশনটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি। আমাদের ব্যালেন্সিংয়ের ফার্স্ট কাজ হবে আইডেন্টিফাই দ্যাট এলিমেন্ট উইচ টেক পার্ট ইন রেডক্স রিয়াকশন, মানে কোন এলিমেন্টের অক্সিডেশন হয়েছে, কোন রিডাকশন হয়েছে। সেকেন্ড ফোকাস করব যে অ্যাটমসটার অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে তার বোথ সাইডের নাম্বার অফ অ্যাটমসটা ইকুয়াল আছে কিনা। ওকে, থার্ড স্টেপ 3, অক্সিডেশন নাম্বারটা বের করার পর ওদের অক্সিডেশন নাম্বার চেঞ্জটা ক্যালকুলেট করব। দেন আমরা যে ইনক্রিজিং বা ডিক্রিজিং হবে সেই ভ্যালুটাকে আমরা ইকুয়ালাইজ করব। কীভাবে একটা লেটস সো কার্বনের অক্সিডেশন নাম্বার 0 বিকজ আইসোলেটেড এলিমেন্ট, এখানে বের করো, ইট উইল বি +4। সালফার একটু আগে বের করেছি আমরা, দ্যাট ইজ 6। SO2 বের করো, +4। তাহলে ফোকাস করো যে 0 + 6 +4 +4 হয়েছে। এবার কার অক্সিডেশন কার রিডাকশন হচ্ছে একটু দেখি, এটা মিটিয়ে দিলাম। চলো, সো কার্বন 0 to 4 হয়েছে, clearly 0 to 4 increasing oxidation number, so this is oxidation. +6 to +4 decreasing oxidation number, this is a reduction, so this is oxidation and this is reduction. এবার ক্লিয়ারলি ফোকাস করো যে অক্সিডেশন নাম্বার ভ্যালুটা কত বেড়েছে, 0 to +4, দ্যাট মিনস 4 ইউনিট ইনক্রিজ। ইনক্রিজটাকে আমরা বাই ওয়ার্ডে ইনক্রিজও লিখতে পারি আর আপ অ্যারো। ন্যাচারালি +6 to +4, 2 ইউনিট ডিক্রিজ, সো 2 ইউনিট ডিক্রিজ আর ডাউন অ্যারো দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্টেশন দিতে পারি। এবার এটাকে ব্যালেন্স করবো কী করে, আমরা একটা ছোট্ট ট্রিক শেখাই। ম্যাথসের আমরা এলিমিনেশন প্রসেসে একটা প্রসেস করি, যে ফর এক্সাম্পল 2x 3y ইজ ইকুয়াল টু 10, 4x + 5y ইজ ইকুয়াল টু 15। আমরা এই দুটো ইকুয়েশনকে যদি ব্যালেন্স করি আর ওয়াইকে এলিমিনেটেড করতে চাই, ওয়াই বাই এক্স, তো ফার্স্ট আমরা ওয়াইকে এলিমিনেটেড যদি করতে চাই আমরা কী করি, ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট আছে 3 অ্যান্ড এখানে সেকেন্ড ইকুয়েশন ওয়াইয়ের কোএফিসিয়েন্ট আছে 5, আমরা এই দুটো ইকুয়েশনকে ক্রস মাল্টিপ্লাইড করি এক এক ইকুয়েশনের অপোজিট ভ্যালু দিয়ে। তার মানে ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাইড করি আর সেকেন্ডটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাইড করি, অনলি ফোকাস অন ওয়াই। 5 দিয়ে মাল্টিপ্লাইড করলে 15y, 3 দিয়ে মাল্টিপ্লাইড করলে 15y, দুটো সাবস্ট্রাক্ট করলে ওয়াই এলিমিনেটেড হয়ে যাবে। সেম আমরা যদি এক্সকে মাল্টিপ্লাইড মানে এলিমিনেট করতে চাইতাম, তাহলে লক্ষ্য করো 2x 4x আছে, এই না যে আমরা ক্রস মাল্টিপ্লাইড করলেই হবে, অনেক সময় আমাদের যে কমন ফ্যাক্টর থাকে, তুমি লক্ষ্য করো এখানে ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাইড করি তাহলে 4x, এটাও 4x, তাহলে সেকেন্ড কেসে আমরা ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলে x এলিমিনেটেড হয়ে যেত। তাহলে দুটো জিনিস ফোকাস করবো, জেনারেলি আমরা কোএফিসিয়েন্টকে ক্রস মাল্টিপ্লাইড করি বা কোনো একটা ইকুয়েশনকে এমন কোনো ভ্যালু দিয়ে মাল্টিপ্লাইড করবো যে বোথ ইকুয়েশন উইল বি ইকুয়াল, তো হয়ে যেত। তো সেমভাবে আমরা এই ইকুয়েশনটাকে এবার দেখব। এবার যদি ফোকাস করি এর 4 ইউনিট ইনক্রিজ হয়েছে, এর 2 ইউনিট ডিক্রিজ হয়েছে, ক্লিয়ারলি আমরা যদি এই ইকুয়েশনটাকে লক্ষ্য করো 1 আর এই ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাইড করি দেন ইকুয়াল, সো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, সো কার্বন অ্যান্ড সালফার বোথ সাইডে ব্যালেন্স হয়ে গেছে। সেকেন্ড ফোকাস করবে ওয়াটার, তো আমরা এই যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা ফিক্সড এই ভ্যালুটা, সো দেয়ার আর 4 হাইড্রোজেন ইন লেফট সাইড, সো রাইট সাইডেও আমরা চারখানা হাইড্রোজেন অ্যাটমস, তো চারখানা হাইড্রোজেন অ্যাটমস দিয়ে কটা জল তৈরি হয়, একটা জলে তো দুখানা হাইড্রোজেন অ্যাটমস, দেয়ার আর 2 হাইড্রোজেন অ্যাটমস ইন ইচ ওয়াটার মলিকুলস, সো 4টে হাইড্রোজেন দিয়ে কটা জল তৈরি হবে, দুটো, সো 2 দিয়ে যদি মাল্টিপ্লাইড করি দ্য ইকুয়েশন ইজ ব্যালেন্স। এবার তুমি ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে অ্যানালাইসিস করো, ইকুয়েশন ব্যালেন্স। লেটস আরেকটা ইকুয়েশন আমরা ফোকাস করি, সেম আমরা এবার পরের ইকুয়েশনটায় যাচ্ছি, MnO2 প্লাস HCl MnCl2 প্লাস ওয়াটার প্লাস Cl2। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে আমরা একটা রিয়াকশান নিয়েছি, সেখানে আমরা অক্সিডেশন এবং রিডাকশানটাকে আইসোলেটেড করব। তো প্রথমেই তুমি হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে যে এলিমেন্টসগুলো হয়েছে তাদের অক্সিডেশন আবার চেঞ্জ হয়েছে কিনা সেটা একটু ফোকাস করবে। সো এখানে Mn এর +4, এখানে Mn এর +2,
এখানে Cl-1, এখানে Cl আইসোলেটেড আছে 0। এবার দেখো যে Cl এখানেও -1 আছে, রাইট? Cl এখানেও -1 আছে, ক্লোরিন। তার মানে এই ক্লোরিনটা, দিস ক্লোরিন আর converted into MnCl2 as well as chlorine. So in reactant side, chlorine has -1 oxidation number. So product side যদি oxidation number increase or decrease না হয়ে থাকে, যদি লেফট হ্যান্ডেও রিয়াক্ট্যান্ট সাইডেও ক্লোরিনের বা কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যত থাকবে, প্রোডাক্ট সাইডেও যদি সেম থাকে, তাহলে ওর কোনো কিছু চেঞ্জ হয়নি। সো আমরা এবার যদি ফোকাস করি যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা, তো দেখতে পাবো যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা লেফট সাইড থেকে রাইট সাইডে যখন চেঞ্জ হয়েছে, MnCl-টা তো সেম আছে, বাট ক্লোরিনে Cl2-তে 0 হয়েছে। তার মানে MnHCl থেকে ক্লোরিন চেঞ্জ হয়েছে। এবার আমরা অক্সিডেশন নাম্বার চেঞ্জটা এবার ক্যালকুলেট করব। এবার যদি আমরা অক্সিডেশন নাম্বারটা চেঞ্জটা ক্যালকুলেট করি, MnO2 থেকে MnCl2 হয়েছে, সো +4 থেকে +2, ডিক্রিজিং। সো দিস ইজ a reduction, a decrease by 2 unit, either word or down arrow লিখতে পারো। সেম এবার তুমি লক্ষ্য করো, এই HCl থেকে এই Cl2 এটা অক্সিডেশন হয়েছে, বাট এইখানে লেফট সাইডে ক্লোরিন 1 অ্যাটম, বাট ইন প্রোডাক্ট সাইড ক্লোরিন হ্যাজ 2 অ্যাটমস। তো আমাদের এইটা ভাইটাল একটা পয়েন্ট মনে রাখবে যে যখন আমরা অক্সিডেশন আমাদের ব্যালেন্স করবো, বোথ সাইড সেই এলিমেন্টের নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল থাকতে হবে। সো আমরা এটাকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। সো 2 HCl হয়েছে, তারপর দুটো ক্লোরিন অ্যাটমস থেকে আমাদের Cl2 হয়েছে। এবার দুটো ক্লোরিন অ্যাটমস থেকে যদি Cl2 হয়েছে, এইবার অক্সিডেশন নাম্বার খেয়াল করো, ইচ ক্লোরিনে -1 ছিল, সো দেয়ার আর 2 ক্লোরিন, সো -2 থেকে 0 হয়েছে, তাহলে -2 থেকে 0 ইনক্রিজ হয়েছে 2 ইউনিট। সো দিস ইজ অক্সিডেশন 2 ইউনিট। ওকে, যে 2 ইউনিট ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2 ইউনিট ইনক্রিজ হয়েছে, সো দিস ইজ অক্সিডেশন। এবার রিডাকশনেও 2 ইউনিট ডিক্রিজ, অক্সিডেশনে 2 ইউনিট ইনক্রিজ, বোথ আর ইকুয়াল, তাহলে কাউকে মাল্টিপ্লাই করার দরকার নেই, নর্মালি হয়ে গেছে। বাট এখানে একটা লজিক খেয়াল করো, 2 মোল HCl আর 2 HCl থেকে Cl2 হয়েছে, মানে দুটো ক্লোরিন থেকে দুটো ক্লোরিন হয়ে গেছে। বাট এই যে প্রোডাক্ট সাইডে দুটো ক্লোরিন আসলো, যার অক্সিডেশন বা রিডাকশন কিছু হয়নি, তাকে ব্যালেন্স করব কিভাবে? আমরা জানি 1 মলিকুলস HCl থেকে 1 ক্লোরিন অ্যাটমস ক্রিয়েট হয়, তাহলে এক্সট্রা যে দুটো ক্লোরিন অ্যাটমস আমার তৈরি হলো অ্যাজ এ প্রোডাক্টে, ওটা সাপ্লাই করবে কে? রিঅ্যাক্ট্যান্টের কেউ, MnO2 আর HCl, বাট MnO2 তো ক্লোরিন নেই, অবভিয়াসলি HCl সাপ্লাই করবে। তো 1 HCl produce 1 chlorine atoms, so therefore 2 chlorine atoms will be produced by 2 HCl atoms. So আমাদের এক্সট্রা 2 মোল HCl অ্যাড করব। তো লক্ষ্য করো টোটাল কত মোল হয়ে গেল? 4 মোল। তাহলে 4খানা HCl থেকে 4খানা হাইড্রোজেন পাচ্ছি, যেটা আমার জল তৈরি করতে কাজে লাগবে। সো 4খানা হাইড্রোজেন অ্যাটম দিয়ে আমাদের দুটো জল তৈরি হবে। ওকে, আমি একটু ওখানে জলটা লেখা হয়, ওখানে হাইড্রোজেন হয়ে গেছে, জল লিখলাম। সো 4খানা হাইড্রোজেন অ্যাটম দিয়ে আমাদের দুটো জল তৈরি হবে, 2 মোলস ওয়াটার, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে ওভারঅল আমরা যদি ফোকাস করি, MnO2 plus 4 HCl gives MnCl2 plus 2 water plus chlorine। এখানে ক্লিয়ারলি একটা জিনিস অ্যানালাইসিস করো, আমরা অ্যানালাইসিস করে যদি দেখতে পাচ্ছি যে এই 4 মোল HCl এর মধ্যে 2 মোল HCl টেক পার্ট ইন রেডক্স রিয়াকশন, আর 2 মোল HCl এর নর্মাল রিয়াকশনে পার্টিসিপেট করছে, রেডক্স বা অক্সিডেশন করে পার্টিসিপেট করেনি। সো এটা ক্লিয়ারলি খেয়াল করবে যে 4 মোল HCl এর মধ্যে 2 মোল টেক পার্ট ইন রেডক্স রিয়াকশন অ্যান্ড 2 মোল টেক পার্ট ইন নর্মাল রিয়াকশন। ওকে, তো আমরা এই ব্যালেন্সগুলো করলাম, এরপরে বাকি যে ব্যালেন্সগুলো আছে সেগুলো করতে থাকো। এই প্রসেসগুলো সব রিয়াকশনের জন্য সেম অ্যাপ্লিকেবল হবে, কোনো রুলস বা রেগুলেশনে কোনো চেঞ্জেস আসবে না। সো আমরা একটা ব্রিফলি অক্সিডেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বারের হেল্প নিয়ে আমরা ব্যালেন্সিং শিখলাম। হোপফুলি এটাতে তোমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে।